অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। এরা হলো রাহুর হার। আচ্ছা এই আচ্ছা হার দিয়ে আমি মানুষকে জিন সাধন করি। আচ্ছা আমি আচ্ছা বোতলে জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি। আচ্ছা আচ্ছা মানুষ বান মারে, নষ্ট করে, সেই রোগের কাজ করি আমি, এগুলো বোতলে ভরে মানুষ চালান করে দিই আচ্ছা নদীতে। কথা বুঝতে পারছেন? তবে অনেক করে দুশ্মনী করে ফেলা, জায়গা জমিলে মামলা, ঠিক আছে, কেস মামলা করে, অনেকে ভালোবাসায় ব্যর্থতা, ঠিক আছে, মনে করেন যে অনেকে দুশ্মনী করে জায়গা জমিন আটকিয়ে রাখে, সেগুলো আমি ছুটিয়ে দিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। জানবো তার কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। তা কি অবস্থা, কেমন চলতেছে আপনার? ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি, বুঝতে পারছেন, বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি, বাপ দামাল থেকে করি। আমার শিক্ষা জীবন হলো কামরুকামি, কাসামে, পানামে, মেঘালয়, অরুণাচল, মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইছি আন্দামান দ্বীপপুঞ্জে, ভারতবর্ষের। সেখানে আমি শিক্ষা করছি কুড়ি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রোগ উপকার করি। যেমন মানুষের মনে বান মারে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি? আসলে আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে। এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে? মনে করেন যে অনেকের মনে করেন যে বান মারি ফেলায় অনেকে। আচ্ছা আচ্ছা, অনেকে দুশ্মনী করে মনে করেন কেস মামলা, জায়গা জমিলে মামলা করে ফেলায়। অনেকের বউ জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে। আচ্ছা, সেই কাজের জন্য আমি বেশি জড়িত। আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে, আমি চালানোর মাধ্যমে কাজটা করি। এই ট্রিটমেন্ট অনেকে আবার জিনে ধরে, বউতে ধরে না, জিনে, হ্যাঁ জিনে আসর করে যেগুলো, সেগুলো আমি আবার সারিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আবার মনে করেন অনেকে দুশ্মনী করে বান মারি ফেলা অনেকে, ঠিক আছে, সেগুলো আমি সারিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো এই ট্রিটমেন্ট করার জন্য আসলে কি মানে করা লাগে? আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন? লাগে না, তবে মনে করেন টাকা পয়সা লাগে না, আমি ফ্রি করি। তবে যদি কোনো কিছু লাগে দরকার, সেগুলো আমরা বলে দিই মোবাইলের মাধ্যমে। যদি কিছু আয়োজন লাগে সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই। আচ্ছা আচ্ছা, তো বিধমে আমার টাকা পয়সা দেওয়া লাগে না। আচ্ছা, এটা ধরেন অনেকে আসতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট? আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি। আমি আন্দামান, অরুণাচলের, তারপরে মনে করেন শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। যেমন দুবাই, মালয়েশিয়া, জার্মান, ঠিক আছে, ফিলিপাইনি, সৌদি আরব, কাতার, আচ্ছা, এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো এইটার জন্য কি লাগে, কি ধরনের মানে যার যার কাজের সেই সব যেমন আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি। মনে করেন একটা কাজের একটা ধারা আছে। আচ্ছা আচ্ছা, একটা কাজের একটা ধারা, সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার। এবার কার কোন লাগে, তার কি নাম, বয়স, কিরকম গায়ের রং, কিরকম উচ্চতা, এগুলো দেখে আমি কাজ করতে হবে, তার আয়োজনটা বলতে হবে। তো এই যে ধরেন এখন আসলে যে যুগ জামানায়, এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে। এটার কারণ কি? অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে, ঠিক আছে, নাম ভাঙিয়ে তারা খায়, বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয়, তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে। আচ্ছা আচ্ছা, তো হ্যালো ভিউয়ার্স, আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন, তার ভিতরে যে নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো। তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে। এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া, স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে সুফল পাবেন ইনশাআল্লাহ।